আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে দেখাচ্ছি দুটি ভিন্ন এবং মজার স্বাদের আলুর চপ ও ডিমের চপের রেসিপি। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। আমি প্রথমে একটা প্যানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি, আর সাথে 4-5টা কাঁচামরিচ কেটে দিয়েছি, কিছু লবণ দিয়েছি, 1 চা চামচ জিরার গুঁড়া দিয়েছি, 1 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়েছি, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি। এখন এগুলো একটু নেড়ে ছেড়ে যে আমি আগে থেকে আলুগুলো সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, এই আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আর আমার ঘরের বানানো একটু টমেটো সস দিয়ে দিচ্ছি, 1 চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে ধনিয়া পাতা দিতে হয়। আমার বাসায় ধনিয়া পাতা ছিল না, এজন্য এটা স্কিপ করেছি। আপনারা থাকলে ধনিয়া পাতা দিবেন। আর নামানোর আগে 2 চা চামচ ঘি দিয়েছি। এটা দিলে কি হয়, একটা রাজকীয় একটা ঘ্রাণ আসে, খেতে খুবই ভালো লাগে, আর মনে হয় যে কাবাব খাচ্ছি এরকম। এখানে আমি কিছু মুড়ি গুঁড়ো করে নিয়েছি আর কিছু টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিয়েছি, আর একটা ডিম আমি 4 ভাগ করে নিয়েছি। এখন আলুটা ঠান্ডা হয়েছে। এখন ডিমের চপের আকারে আমি 1 টুকরা ডিম ঢুকাই। এখন ডিমের চপের শেপ দিচ্ছি। সেম উপকরণ দিয়ে আলু চপও বানাচ্ছি। অফ ক্যামেরায় আমি সবগুলো করে নিয়েছি। এখন আমি ডিমের ভিতরে এগুলো কোট করে নিব। ডিমের চপগুলো একটু কোট করে নিয়ে এখন বিস্কিটের গুঁড়ার ভিতরে একটু গড়িয়ে নিব কোট করে। এখন আমি আরেকটা মুড়ির গুঁড়োর ভিতরে কোট করে নিব। দুটা 2 রকমের টেস্ট। এখন আলু সব আমি সেম করে নিব, বিস্কুটের গুঁড়া গড়িয়ে নিব। আলু চপ সচরাচর যেভাবে আমরা তৈরি করি একটু ভিন্নতা আনা যায়, তাহলে কিন্তু ইফতারের টেবিলে দেখবেন সবাই খুব পছন্দ করবে। এই যে আমার সবগুলো করা শেষ। এখন আমি একটু মিডিয়াম আঁচে তেল দিয়ে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। যে একটু গোল্ডেন কালার হয়ে আসলে তুলে নিতে হবে। এই যে আমার আজকে যতগুলো দরকার আমি ততটুকুই ভেজে নিয়েছি। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আসসালামু আলাইকুম।